আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে আপনি কিভাবে ইফের উপর ইফ মানে নেস্টেড ইফ ফাংশন দিয়ে খুব ইজিলি যে কোনো রেজাল্ট বা আপনার আউটকাম বের করতে পারেন। সো আপনারা এখানে দেখেন, এখানে একটা ডেটা দেওয়া আছে, একটা ডেমো মার্কশিট দেওয়া আছে। সেখানে বলা আছে আপনার 40-এর নিচে বা 40 নিচে আপনি যদি কোনো মার্ক পায় কোনো স্টুডেন্ট, তাকে ফেল, এবং 40-র উপরে যদি কেউ পায় সে পাস, 60-র উপরে যদি যদি পায় সে, তাহলে সে ডিস্টিংশন মার্কে পাস করেছে। এখন আপনি যেহেতু যখন এক্সেলে ইফ ফাংশন শিখেছেন আমাদের পূর্বের ভিডিও দেখে, সেখানে দেখেছেন এফ ফাংশনে দুইটা ক্যারিয়ার, দুইটা আউটপুট আসে। একটা হলো যদি ভ্যালু ট্রু হয় তাহলে একটা ভ্যালু আসে, আর যদি আপনার লজিকটা ফলস হয় তাহলে একটা ভ্যালু আসে। কিন্তু এখানে তো তিনটা ক্রাইটেরিয়া। সো এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনাকে ইফের উপর ইফ মানে নেস্টেড ইফ ইউজ করতে হবে। সো লেটস বিগিন দ্য ফর্মুলা। ফার্স্ট অফ অল আপনাকে যে কোনো ফর্মুলা ইউজ করার আগে ইফ ফাংশনের ইকুয়াল টু সাইন দিতে হবে। ইকুয়াল টু সাইন দেওয়ার পরে আপনি যথাযথ ইফ ফাংশন ওপেন করবেন ব্র্যাকেট দিয়ে। তারপর আপনাকে লজিক্যাল টেস্ট লিখতে হবে। লজিক্যাল টেস্টটা হলো, যদি এই যে প্রথম নাম পায়েল, এই পায়েলের মার্ক দেখেন 25। সো এই পায়েলের 25 মার্ক যদি 60-র উপরে হয়, ঠিক আছে, তাহলে ওকে আমরা দিব পাস বা ডিস্টিংশন। যেহেতু 60-র উপরে আমরা ওকে দিব ডিস্টিংশন। সো আপনি যেহেতু ডিস্টিংশন এই কলামে লিখেছেন, সো আপনাকে আর কষ্ট করে লিখতে হবে না, আপনি জাস্ট এই কলামটা সিলেক্ট করে দিবেন। তারপর দেখেন আপনি নিলেন কমা। কমা দেওয়ার পরে আপনি বললেন যে ভ্যালু ইফ ফলস। এখন ফলস তো দুইটাও হইতে পারে, যে ও 40-র নিচেও পেতে পারে বা 40-র উপরেও পেতে পারে। এখন আপনি কি করবেন? সো এই ক্ষেত্রে আপনাকে নেস্টেড ইফ ইউজ করতে হবে, যেহেতু 60-র উপরে পেলে ও ডিস্টিংশন, এটা তো ফিক্সড। সো এটার ক্ষেত্রে আর সমস্যা নেই, যদি ফলস হয় তাহলে দুইটা ফলস, সেহেতু আপনাকে আবার লিখতে হবে ইফ ব্রেকেট ওপেন, ব্রেকেট ওপেন করে আপনি লিখবেন যদি পায়েল, আবার পায়েলকে বলবেন যদি পায়েল আপনার 40-র উপরে পায় তাহলে সে পাস। যদি পায়েল আপনার 40-র উপরে পায় তাহলে আমরা লিখব পাস। আপনার পাস কষ্ট করে লেখার দরকার নেই, যে কোনো একটা কলামে আপনি লিখেছেন। এটাই মোস্ট ডাইনামিক ওয়েতে এক্সেলের ফর্মুলা নিয়ে কাজ করে, কোনো হার্ড কোডেড কোনো কিছু নেই। সো আপনি পাস লিখলেন। তারপর আপনি কি করবেন দেখেন, যদি পায়েল 60-র উপরে পায় তাহলে সে ডিস্টিংশন, যদি সে 40-র উপরে পায় তাহলে পাস। এই দুইটা ক্রাইটেরিয়াও যদি ও ফুলফিল না করে তাহলে সে কি? সে ফেল। সো আপনি খুব ইজিলি জাস্ট এই যেহেতু দুটোটাই যদি ফলস হয় তাহলে ও ফেল। যার মানে 40-র নিচে পেয়েছে, ও 60-র উপরেও পায়নি, ও 40-র উপরেও পায়নি, ঠিক আছে, তাহলে ও ফেল। আপনারা জাস্ট এখানে আরেকটা কাজ করতে পারেন, ওকে আপনি ব্রেকেট দিলেন, ব্রেকেট দিয়ে এন্টার দিলেন। এন্টার দেওয়ার পরে দেখেন ওর রেজাল্ট আসছে ফেল, তার মানে ও 25 পেয়েছে। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন কোনো ফর্মুলা এরকম লং কলামে ফর্মুলা ড্র্যাগ করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। যখন আপনি সেল রেফারেন্স ইউজ করবেন, যেমন আমি যখন এখানে ফর্মুলা লিখেছি, সো আমাকে এই ফর্মুলাটা নিচ পর্যন্ত যাবে। কিন্তু আপনি যখন কোনো সেল রেফারেন্স নিয়েছেন ফর্মুলায়, তো আপনি চাচ্ছেন না এটা কিন্তু এখানেই থাকবে, এটা এখানেই থাকবে, এটা এখানেই থাকবে, এটা যেন চেঞ্জ না হয়। সেজন্য আপনাকে এই যে C7 ডিস্টিংশনের এটা F4 চেপে লক করে দিতে হবে, ফ্রিজ করে দিতে হবে। তারপর আপনাকে এই যে দেখেন তারপর আপনি যে C6 মানে পাসের কলামটাকেও F4 চেপে ফ্রিজ করে দিতে হবে, এবং C5 যেটা ফেল লেখা আসছে এটাকেও ফ্রিজ করে দিতে হবে। আর না হয় আপনি দেখেন, আমি যদি এটাকে আন্ডু করি, আন্ডু করার পরে আমি যদি এটাকে ড্র্যাগ করে নিচ পর্যন্ত নিয়ে আসি, তাহলে দেখেন আপনার ফর্মুলাতে কি প্রবলেম দেখাচ্ছে, যে আপনি দেখেন 45-ও ওকে ডিস্টিংশন দেখাচ্ছে। দ্যাটস বিকজ আপনি এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে দেখবেন যে আপনার ফর্মুলাটা আপনি যেভাবে এখান থেকে শুরু করেছিলেন ফেল টু ডিস্টিংশন, এটা দেখেন আস্তে আস্তে ফর্মুলাটা ছেড়ে দিয়েছে। সো আপনি যদি স্কেপ বাটন ক্লিক করে এইখানে ক্লিক করেন, দেখেন আপনার ফর্মুলাটা পাস ফেল ডিস্টিংশন থেকে কত দূরে চলে আসছে। সো সেই ক্ষেত্রে আপনি করবেন
সবসময় আপনি যখন কোনো সেল রেফারেন্স ইউজ করবেন তখন অবশ্যই আপনি আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেছেন কিভাবে সেল রেফারেন্স করতে হয়। আপনি অবশ্যই আপনার এই সেল রেফারেন্সের সেলগুলি লক করে দিবেন F4 চেপে। সো আমি এখন এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমি যখন ডাবল ক্লিক করে পুরো ফর্মুলাটা লিখবো, দেখেন আল্লাহ কত সুন্দর করে ফর্মুলাটা নিয়ে নিয়েছে। That's it from this video. Thank you for watching video. Keep watching our latest videos. Thank you.